তোমরাই ফিরে যাও রে সখী সখী আমার যাবা হলো না। কি বলছিস তুই সখী? সখী রে পায়া ছিলাম রে সখী সই ঘাটি সখী কি বলছিস তুই সখী? সই ঘাটিতে এসে রে সখী পেলাম রবি সাবরে সখী যাও যাও রে সখী রে ফিরে যাও ঘরে রে সখী। না সখী না, তোমরাই ফিরে যাও রে সখী আমার যাবা হলো না। না সখী তাহলে অশ্ব সখী এলো মেঘ ঘনালো সুন্দর মনি ফুল ফুটিল আশার জানা সবাইল তুমি কেন এলি না তুমি কেন এলি না।
পাইল তুমি কেন এলি না তুমি কেন এলি না শ্রাবণ এলো মেঘ নাচলো শ্রাবণ এলো মেঘ নাচলো সুন্দর মোহনে তুলি ফুটিল ওই আশার চাঁদটা শোভাইল আশার চাঁদটা শোভাইল তুমি কেন এলি না তুমি কেন এলি না তুমি কেন এলি না? তাই তো আজ আমি মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি যাবো আমি ছয়ঘাটে স্নান করতে মা জননী বলেছে আমায় অষ্টসখীকে সঙ্গে করে নিয়ে যাবি কোথায় সখী ও সখী সখী বলো সখী বলো সখী রে বলো জানো সখী জানো চলো আমায় নিয়ে ওই ছয়ঘাটে স্নান করতে যাবো ছয় ঘাটি রে বেশ সখী চলো সখী যাবো গো ছয়ঘাটে স্নান করি তাই না সখী যাবো গো ছয়ঘাটে স্নান করি সখী যাবো গো ছয়ঘাটে স্নান করি পাপার্থী সরস্বতী যাবে স্নান করিতে তাই না পাপার্থী সরস্বতী যাবে স্নান করিতে তাই তুমি যাবো গো ছয়ঘাটে স্নান করি তুমি যাবো গো ছয়ঘাটে স্নান এই তো আজ যাই আমি ছয়ঘাটির কুলে কিন্তু এইভাবে যাব কি করে তাই কি মনের আনন্দে যাব আমি ওই ছয়ঘাটিতে ওই আমি নাচিয়া বাহু তুলিয়া যাব ছয় ঘাটি
আমি পুজো করেছি, এই 6 ঘাটিতে বসে মালা জপ করব। দেখি বেহুলা কোন ঘাটে স্নান করে। হরি বল হরি বল। সখী চলো সখী, এসো এসো চলো। এসো সখী। একি সখী রে, কি হয়েছে সখী? আজ মনে হয় দেখো না কোন দেবী এসে আজ পুজো করে গেছে রে সখী এই ঘাটি। কি বলছো তাহলে কি আমি সাহায্য করতে পাবো না সখী? সখী? এই যে দেখো না সখী, কোন ঘরের কালি হিয়ারি চা কে বা করিল পুহুরি। দেখো না সখী, প্রথম খাটো দেখি সখিরি হিয়ালি পুহনু দিয়ারি। তাই তো দেখছি সখী। সখী বলো না, তাহলে কি আমি সব বুঝতে পারবো না সখী? দ্বিতীয় খাটো দেখি সখিরি ফুলো পুষ্প দিয়ারি। এই সখী বলো না, আমি কি শাড়ি করতে পারবো না সখী? পঞ্চম ঘাটো দেখি সখিরি সিঁদুরি রূপহারি। তাই তো দেখছি এই দেখো সখী, দেখো কেমন করে আমি শাড়ি করবো। কোন ঘড়ির কাহালি হিয়ারি চা কে বা করিল পুহুরি। সখী। তাহলে কি আমাদের 6 ঘাটিতে আসা হলো? আমরা কি সাহায্য করতে পাবো না সখী বলো না রে? হবে সখী, কেন ভুলে গেছিস? এক এক করে পঞ্চম ঘাট তো আমরা ঘুরেছি সখী, কিন্তু রয়েছে আরেকটি ঘাট, সে হচ্ছে 6 ঘাট। সত্য বলেছো সখী, হ্যাঁ সখী, এটি রয়েছে 6 ঘাট। হ্যাঁ তো আমরা তো পঞ্চম ঘাট ঘুরেছি সখী। এই যে চলো দেখো সখী, এই ঘাটে কেউ সাহায্য করিনি, চলো আমরা সাহায্য করি। বেশ। না! ওরে ওরে রূপের অহংকার, এতই রূপের গৌরব, তোর গোড়ালি চোল ছিটিল মরঙ্গে। বিয়ে রাত্রে তোর স্বামীকে বাসর ঘরে খাইবে কাল ভুজঙ্গে। মাগো, আরে আমার এই অভিশাপে দিলে গো, এই অভিশাপে তুমি দিলে গো মা। বলিও গো বুড়ি মা, বিনা অপরাধে দিলে অভিশাপ। আমার পা ছেড়ে দাও, ছেড়ে দাও। বুড়ি মা গো, ও ও ওই আমি বায়ু মোলা নারী, কিছু নাই জানি বুঝি। ছেড়ে দাও, ছেড়ে দাও।
গো তুই খানা চরণ ধরি মিনতি আমার বলি যতই তুমি কাকতি বিনত করি না কেন তোমার ক্ষমা কখনো নেই। বলিও গো পুরিমা অভিশাপ বিরাইয়া ভগবান ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। যেই ভুল করেছো তুমি আমার কাছে সে ভুলের কখনো ক্ষমা নেই। বসে করছিলাম আমি মালা জপ, আর কিছুক্ষণ মালা জপ করলে স্বয়ং ভগবানকে দেখতে পেতাম আমি। করেছে আমার ধ্যানে ভঙ্গ, সেই অপরাধে তোমায় করেছি আমি অভিশাপ। এই অভিশাপ আমি কখনো ফিরিয়ে নিতে পারবো না। আমি বা অবলা নারী কিছুই নাই জানি গো মা, আমি ভুল করেছি, তুমি হচ্ছে মা, ক্ষমা করে দাও না গো মা। কখনো নেই, যতই তুমি কাকতি বিনতি করো না কেন কখনো আমি ক্ষমা করতে পারবো না। আজ তুমি এতই বড় সতী হয়ে আমায় দিলে অভিশাপে গো, তুমি কি এতই নিষ্ঠুর হয়ে এই অভিশাপ দিতে পারলে? তুমি কি চাইছো এক নারী হয়ে এক নারীর শ্রীমন্তের সিঁদুর হারিয়ে যা? ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। তোমায় আমি তো বলেছি যে বাক্য একটিবার মুখ থেকে বের করে দিয়েছি সে বাক্য আমি কখনো ফিরিয়ে নিতে পারি না। আজ যখন তুমি এতই বড় সতী, তাহলে কই তোমার ক্ষতি গো? তোমার অভিশাপে আমার কিছুই হবে না। দাঁড়াও, এতই তুমি সতীর অহংকারী দেখাও, এতই তুমি সতীর গৌরব দেখাও। যখন এতই বড় তুমি সতীর গৌরব দেখাও তাহলে আমায় তুমি পরীক্ষা দিতে পারবে? এমন পরীক্ষা নেবে আমার কাছে? একসঙ্গে ডুব দেবো এই 6 ঘাটির কুলে, দেখবো কার হস্তে কি বা ওঠে। বেশ মা, বেশ, তাই হবে গো। সখী, সখী, এ কি আমি ভুল করিলাম? কি হয়েছে সখী? আমার মন বলে বুড়ি মা মারা গেছে, চলো এই কথাই আমাদের মাতা পিতাকে বলে আসি। বেশ। দাঁড়াও, মনে ভাবছে আমি মরে যাব, এত সহজে মরবো না আমি। দেখি তো তোমার হস্তে কি উঠেছে। আমার হস্ত দেখতে চাও মা? হ্যাঁ, এই দেখো মা। ও তোমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুরি, আর আমার হস্তে কি উঠেছে জানো? এমন কি উঠেছে মা? আমার হস্তে উঠেছে মোরা ঝিনুক, মোরা শোল মৎস্য। এই মরা সল মৎস্য নিয়ে বলছো সত্যি? তোমার অভিশাপে আমার কিছুই হবে না গো। দাঁড়াও, সত্যি তুমি যদি সতীর গর্ভে জন্ম নিয়ে থাকো, হ্যাঁ, সত্যি তুমি যদি সতী হয়ে থাকো, হে মা, হে, এই মোরা মৎস্যকে মরা মৎস্যকে প্রাণ দান দিতে হবে 6 ঘাটির কুলে। বেশ মা, দাও দাসী বলো। সখী, যেই মায়ের রাঙা চরণে আমি প্রত্যেকদিন পুষ্প দিই, হ্যাঁ, সেই মায়ের নামে উলুধ্বনি শঙ্খধ্বনি দেবী। বেশ। এই পরামর্শকে আমি জীবিত করব। জয় জয় মমসা দেবীর জয়, জয় জয় মমসা দেবীর পালালো জয়। সখী, বলে গেল সত্যি দেখিলে তো আমি একটি কথা বলি মা, আছে সতী জিয়াইব নিজ মতি, তোমার অভিশাপে কিছু হবে না। বেশ, আমিও তোমায় বলি কথা শোনো। চন্দ্র সূর্য যদি মৃত্তিকায় খসিয়া পড়ে তবু নাই আমার বাক্য নড়ে। যে বাক্য বের করেছি আমার মুখ থেকে অক্ষরে অক্ষরে পালন হবে তোমার বাসর ঘরে। দেখো তো তোমার মা মনে আসছে, দেখো দেখো দেখো। সখী কই দেখো না। সখী সখী, বুড়ি মা সে কোথায় গেল? তাই তো সেই সখী। আমার মনে বলে বুড়ি মা ছিল না,
মনে হয় কোনো দেবী ছিল রে সখী। সত্যই বলেছি সখী। আজই আমি ছয় ঘাটের কুলে খেয়ে আসছিলাম রে, রাই ফিরে যাও রে সখী, সখী আমার যাবা হলো না। কি বলছিস তুই সখী? সখী রে পায়া ছিলাম রে সখী ছয় ঘাটি আছে। সখী কি বলছিস তুই সখী? ছয় ঘাটিতে এসে রে সখী পেলাম রবি সাবরে সখী। যাও যাও ও রে সখী রে, ফিরে যাও ঘরে রে সখী। না সখী না। তোমরাই ফিরে যাও রে সখী, আমার যাবা হলো না। না সখী। তাহলে অশ্বর সঙ্গে মিলে এই কথাই আমাদের গোপনে থাকে। বেশ সখী, এসো সখী এসো। চলো। এসো। জয় শিব শম্ভ, জয় মা ভাবারের বল। পেয়ে গেছে সতী পাত্রের সন্ধান পেয়ে গেছে। ওই তো দেখলাম ছয় ঘাটেতে ওই সতী কন্যার হস্ত উঠেছে ছয় শঙ্খ সিঁদুর। শুধু তাই নয়, ওই বুড়িমার হস্ত থেকে মৃত মস্তকে হস্তে ধারণ করে আর মনে মনে কি যেন বললো, আর মুহূর্তের মধ্যে ওই মৃত মাস তার ফিরে পেল। তাই বুড়িমার কথা মতো এই পবিত্র হেতাল জ্যৈষ্ঠে পথের মাঝে নিক্ষেপ করে তার সতীত্বের পরীক্ষা নেব। জয় শিব চলো শম্ভু। সখী। সখী কোন মরা লাগে মরা গুড বাইকেন মুখা এই যে কোমর ধরে তোমার বিয়ে কে করতে লাগুন আমি আগে চালিয়ে আসি তো। সখী, এটি লাঠি নয়, এখন আমার কোমরটা ভেঙে যেত। এটি রয়েছে হেমতাল যষ্টি। তাই তুমি ভুল করেছো, এই অঞ্চল দিয়ে মুছে দিলা। ও গুরুজন, আমার সখীকে ক্ষমা করবো, আমার সখীকে ক্ষমা করবো। চলো সখী। মন্ত্রীমশাই, এইবার আমার বিশ্বাস হয়েছে এই তো সতী কন্যা, কিন্তু এই সতী কন্যার বাড়ি কোথায়, তার পিতার কি নাম, ওই সতী কন্যার কি নাম ইত্যাদি যদি না জানতে পারি তাহলে বিবাহের প্রস্তাব দেব আমি কাকে। তাই ওই পথের মাঝে তাদের আত্মপরিচয় আমরা নেব। দাঁড়াও মা। নমস্কার। কিছু বলবে? শোনো মা, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, আশা করি আমার প্রশ্নের যথার্থ উত্তর তুমি দেবে। তাই হবে। ও তোমরা দিয়ে যাব ওহনি জপরি জয় গো ভালো।
ঘরে বড় ঘরের কন্যা রাজঘরে রাজকন্যা। এবার জানতে হবে ওই সতীকন্যার বাড়ি কোথায়। আরে কোথায় তোমার বাড়ি কন্যা, দেহ পরিচয় যোগী ভালো। আরি উজানি না গরে করো দিল পরিচয় গয়। উজানি নগরে বাড়ি। জানি নগরে বাড়ি। এবার জানতে হবে তার পিতার কি নাম। পিতার কি নাম? হ্যাঁ ঠিক। আরে কি তোমার পিতার নাম, দেহ পরিচয় যোগী ভালো। আরে পিতায় আমার হয় পিতা আমার দশপতি সদা করে। পিতার নাম বাচস্পতি সদা। আর কি তোমার নাম কন্যা, দেহ পরিচয় যোগী ভালো। তোরে নাম রাখো মাতা হুলা না গহরি। বেহুলা নাচনি তাই না। আরে তত নয় তুমি, দেহ পরিচয় যোগী ভালো। জয় শিব শম্ভু। অদত্ত। এসো মা। সখী আমাদের আত্মপরিচয় নিয়েছি, হ্যাঁ। আমরা তো প্রণাম করতে ভুলে গেছি। বেশ। চলো গুরুজনের আমরা প্রণাম দিয়ে ঘরে ফিরে যাব। ঠিক আছে। আশীর্বাদ করো আমায় ফিরে যাব ঘরে গো। আরে আশীর্বাদ করি সুখে থেকো তুমি যোগী ভালো। মন্ত্রীমশাই, ওর সাথে পাত্রের সমস্ত পরিচয় যখন পেয়ে গেছে, আরে ছয় ঘাটিতে নয়, চলুন এবার যাত্রা করবো সদর উজানি নগর। শুধু দর্শক মন্ডলী শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসুন। এরপরে দেখতে পাবেন বাজার মানে জঙ্গল ঝুড়ি আর শখের বাজারে বেহুলা লক্ষিন্দরের বাজার মিলন। ওই তো আমার একমাত্র কন্যা বেহুলা নাচনে বলেছিল পিতাকে আমি ছয় ঘাটি যাব, কিন্তু আমি এক এক করে সকলকে জিজ্ঞেস করলাম, এখনো পর্যন্ত আমার এই কন্যা সেই ছয় ঘাটি থেকে ফিরে আসে। তাই আমি চিন্তিত। কোথায় নকরি? ও নকরি,
ওরে দাদা শোনো কথা, মনে আমার বড় ব্যথা, কাছাকাছি আসেছি একটা ভীতি চাই লাগে, এই তো তোর কাণ্ড জ্ঞান, এই শিক্ষা তুই আমি তোকে দিয়েছি। বাবু হ্যাঁ, আমার একটু আসতে দেরি হলো তো ওই জন্য চুরি মানে চুপি চুপি করে আসলাম। তাই জন্য চুরি করে এসেছিস মনে হয় চোরের মতন, তাই না? হ্যাঁ বাবু, কাঠ বিড়ালির মতন। আমার চিন্তায় ঘুম আসে না, কেন শুধুই বাবা? আমি বারবারই আমি ভাবি ওই আমার বেহুলারই কথা। তাই তাই আই পটল, তুই তারে থাকিস, যদি কেউ আমায় কথা জিজ্ঞেস করে বলবে বাবু অন্তপুরে রয়েছে, আমি থাকতে চিন্তা করবেন না বাবু, তবু চলে প্রণাম হয় স্বামী। আমি বাইরে থাকি। আশীর্বাদ করি। বলো তো বেহুলা যে ছই খাইতে গেছিল এখন পর্যন্ত ফিরে এসেছে? ওগো স্বামী, হ্যাঁ, অনেক বিলম্ব হয়ে গেল, এখন যে আমার মা বেহুলা আমাদের ঘরে ফিরে আসলো না। বেশ, তুমি কিছু দূর আগে গিয়ে দেখো সে বেহুলা ঘরে ফিরেছে কি না। বেশ, যাও যাও, তাই তাকে হবে। খুঁজে নিয়ে এসো। তাই হবে স্বামী, আমার মা বেহুলাকে আমি দেখি পথে চেয়ে। জয় হোক জানেশ্বরের জয়, জয় হোক ওদানেশ্বরের জয়। মন্ত্রীমশাই, জও হোক, ভুট্টা হোক, গম হোক। যে দেখুন দ্বারে কেউ আছে নাকি? কি চাই? বলছি বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, জিজ্ঞেস করে আসি। বাবু, হ্যাঁ, আপনি বাড়িতে আছেন? আরে আমি বাড়িতে নেই, কোথায় আছি? বাইরে আছি। বাড়িতে আছেন? হ্যাঁ আছি তো। ঠিক আছে। হ্যাঁ বাড়িতে আছে। আছে। তোমার বাবুকে বলো বাইরে থেকে দুটো অতিথি এসে। অতিথি? যাও তাড়াতাড়ি বলো। বাবু, হ্যাঁ বাইরে থেকে হ্যাঁ, কি হয়েছে? দুটো পতি এসে, পতি। পতি? হ্যাঁ, পতি নিয়ে আবার কি রে? পাথিক পাথিক। পথি? পথিক? হ্যাঁ, আরে কি বলছিস স্পর্শ বল। বুঝতে পারলেন না? দাঁড়ান, ভালো করে জিজ্ঞাসা করে আসছি। আরে অতিথি অতিথি। হ্যাঁ হ্যাঁ, যাও বলো বাইরে থেকে লোক এসছে, যাও। বাইরা লোক? বাবু, হ্যাঁ, দুটো বয়রা লোক এসছে। আরে বইরা লোক এসেছে, হ্যাঁ। তারা আমার সঙ্গে সাক্ষাৎ করবে। না বাবু, বয়রা লোক এসে দুটা। আরে তো বাইরা লোক এসে কি বলছে? আর পাগল হয়ে গেছে মনে হয়। সেটা হয়তো নয়, তুই হয়তো বুঝতে ভুল করেছিস, হয়তো ভাষা বুঝতে পারিস না। যেই হোক না কেন, যদি আমার সঙ্গে সাক্ষাৎ করবে তাকে সুসম্মান করে ভিতরে নিয়ে আয়। দুটো লোক সার্কাস খেলা দেখাবে বাবু, সার্কাস খেলা। হ্যাঁ? সার্কাস খেলা দেখাবে। যা। ঠিক আছে, আসেন। বাবু আদেশ দিয়েছে। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। আসন গ্রহণ করুন। শোনেন, হ্যাঁ বলুন। আপনি বুঝে জানেন মহারাজ, হ্যাঁ আপনার নাম বুঝি বাচস্পতি সৈদাগর? হ্যাঁ, আমি লোকে মুখে শুনেছি, এমনকি নিজ নয়নে দর্শন করেছি, কি বলছেন? আপনার ঘরে রয়েছে এক নাবালিকা সতী কন্যা। নাবালিকা? হ্যাঁ রয়েছে। আমার ইচ্ছে আপনার মেয়ের সঙ্গে হ্যাঁ হ্যাঁ, আমার পুত্রের শুভ বিবাহ দিয়ে আপনার মেয়েকে বৌমা করে নিয়ে যাবো আমি চম্পকীনগর। ও আপনার পুত্র সন্তান রয়েছে, তাই আমার কন্যা ওই বেহুলার সঙ্গে শুভ বিবাহ দিয়ে বধূমাতা করে নিয়ে যাবেন চম্পকনগরে। কিন্তু একটি কথা বলে, হ্যাঁ বলুন। আমার কন্যার এখন বয়স নাবালিকা, ও সবে মাত্র 9 বছরে 10 মাস কিছুদিন হলো। নাবালিকা? হ্যাঁ তবে শাস্ত্রের কথা শুনবেন? বলুন। সময় নেই তাও বলতে হয়। শাস্ত্রে কি বলে জানেন? কি বলে? অষ্টম বয়সী কন্যা হয় মহাসতী, দশম বয়সী কন্যা হয় সতী। হ্যাঁ হ্যাঁ,
চতুর্দশী বয়সী কন্যা হয় ঋতুবতী, ঊনবিংশ বয়সী কন্যা হয় মাতৃরূপী। এ নিয়ম মানিলে নগরে নগরে সতী কন্যা পাওয়া যায় ঘরে ঘরে। আপনার মেয়ে এখন নাবালিকা, সে শুধু সতী নয়, মহাসতী। আর আমার পুত্র নাবালক, নাবালিকার সঙ্গে নাবালিকার শুভ বিবাহ তো মানায়। ও তাহলে আপনি এতগুলো জেনে ফেলেছেন আমার বাড়িতে এলে। আমার মেয়েকে কি কোথাও দেখেছেন আপনি? আমি তো বললাম নিজে নয়নে দর্শন করেছি, লোকমুখে শ্রবণ করেছি। ও আপনি নিজের মুখে দর্শনও করেছেন নজরে? বাহ 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 বাহ। তবে একটি কথা বলি। হ্যাঁ বলুন। আরে ব্যাপার হচ্ছে আমার এক এক করে সপ্তম সন্তান। আমার 4টি সন্তান বাড়িতে, আমার 3টি সন্তান বাড়িতে নেই। বড় ছেলে জ্যেষ্ঠ পুত্র যে নারায়ণের সাধু, তারপরে দ্বিতীয় ছেলে আমার শঙ্কায় বঙ্কায় তারা বাণিজ্যে গেছে। আমি যদি বিয়ের আলোচনা করে বলি, আমার ছেলে হয়তো বলবে, বাবা গো একটিবার আমার বোনের বিবাহ স্থির করলেন, আমাদের জিজ্ঞেস করলেন না। ও আপনার ছেলেগুলো বাণিজ্যে গেছে? হ্যাঁ হ্যাঁ ধরুন 5 বছর, 10 বছর, হ্যাঁ 20 বছর, 30 বছর, 50 বছর আপনার ছেলেরা বাড়িতে ফিরে এলো না। হ্যাঁ। এতদিন আপনার মেয়েকে আপনি আয়পুরি করে রাখবেন না অন্যত্র পাত্রস্থ করে কন্যা দায় থেকে মুক্তি পাবেন? আপনি যেটা বলতে চাইছেন সত্যি শুধু তাই নয়, শাস্ত্রে বলে পিতা মুখে কন্যাদান। আপনি বর্তমান সন্তানের কি বা প্রয়োজন? ও মানে সন্তানকে না জিজ্ঞেস করলো আমারই কন্যা, আমি তারে বিবাহ দিতে পারি, তাই তো? তবে বাড়িতে যখন রয়েছে আমার অর্ধাঙ্গিনী, আমি তার সঙ্গে একটু পরামর্শ করে তারপরে আপনার সঙ্গে কথা হ্যাঁ, বলবো। তা অবশ্যই একটু ঠিক। সময় দিন। বিবাহ বলে কথা, আলাপ আলোচনা যুক্তি পরামর্শ ছাড়া তো কথা দেওয়া যায় না। বেশ, আপনি আলাপ আলোচনা করুন, আমরা অপেক্ষা করছি। বেশ বেশ। হাবু হ্যাঁ তোর রানীমাকে ডাক। ঠিক আছে বাবু। হ্যাঁ কোথায় রানীমা? কি হয়েছে নকরি? বাবু ডেকেছে। আরে আমি আজকে দেখেছি বাবু গো। রেখেছে? হ্যাঁ শোনো, তব জন্যে প্রণাম হয় স্বামী। আশীর্বাদ করেছি রে সখী। শোনো, কি হয়েছে গো? ব্যাপার হলো আমি কয়েকটি কথা বলি তোমায়। এই যে আমাদের বেহুলারই কথা, এমন কি হয়েছে? আমাদের বাড়িতে দুটো অতিথি এসেছে। অতিথি এসেছে? সেই অন্য কেউ নয়, আমাদের গন্ধবণিকের জাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ চম্পকনগরের অধিপতি তিনি চাঁদ সদাগর। তার সঙ্গে মন্ত্রী মশাই রয়েছেন। এই যে আমাদের বেহুলা ছয়ঘাটিতে না গেছিল চাঁদি করতে, হ্যাঁ। তাদের সঙ্গে হয়তো সাক্ষাৎ হয়েছে। উনার পুত্র আর আমার কন্যার শুভ বিবাহ স্থির করতার জন্য। এ কি বললে গো তুমি? হ্যাঁ আজ আমার নাবালিকা মেয়ে, হ্যাঁ হ্যাঁ। তাকে কি করে আমরা বিবাহ দিই গো? আরে আমি সেটা বললাম, আমি সমস্ত কিছু বুঝিয়ে বললাম, কিন্তু আমি বলতে পারি না কিছু। তোমার কাছে যদি কোনো কিছু যুক্তি রয়েছে, তোমার যুক্তি মধ্যে আমি কাজ করব, তাদের আমি বলবো কি? বলো, কোনো যুক্তি রয়েছে? বেশ বেশ। বলো। যখন তারা কোনো কথা আমাদের মানতে রাজি নয়, হ্যাঁ হ্যাঁ। আমরা এমন ফোন চাইলে ও ফোন চাইতে হবে। পণ ছেলেদেরকে দিতে হয় আর তুমি পণ নেবে? ও আমরা পণ যদি আমরা চাই, উল্টা করে নেব। কোনটা যদি নেই, হ্যাঁ। তাহলে তারা দিতে পারবে না বিয়ে স্থির হবে, তাই না? হ্যাঁ। বেশ, কি কি নেবে? কি নেবো জানো? হ্যাঁ। আমরা এই উজানি থেকে চম্পাড়ি পর্যন্ত সিঁদুরের ফুল তৈরি করে দিতে হবে। মানে তোমার এটা আর টাকা পয়সার দিকে কিছু নেবে? 1 লক্ষ টাকা নেব। অনেক টাকা? অনেক টাকা। মানে যত চাইবো তত দিতে পারবে না, বিয়ে হবে? হবে না। আর কি কি লাগবে? আর লাগবে আমাদের শত শত পান লাগবে। শত শত পান, 22 বলদ হ্যাঁ। গুয়া। আর কিছু নেবে? আরো অনেক কিছু লাগবে। আগে যেটা ঠিক আছে রাখো। বলো, যেন আমি গিয়ে উপদস্থ না হয়। শেষ পর্যন্ত আমরা নেব অগ্নিপাটের শাড়ি। ও মানে এটা পণের মধ্যে মাধ্যমে আমরা চাইবো, সেই যদি দিতে পারে তাহলে বিবাহ হবে, নাহলে হবে না। কেন জানো গো? কি? এই অগ্নিপাটের শাড়িরা দেবীরা পরে। হ্যাঁ, দেবীর কাছে রয়েছে অগ্নিপাটের মানবদের শাড়ি। কোনো পথ নেই, এই তাই না? মানবদের কাছে নাই। বেশ বেশ। তারা দিতেও পারবে না, আর আমার মা বেহুলার বিয়েও হবে না। তো আমি বলছি কি, কি গো?
আমি যখন ওর কাছে চাইতে যাব হ্যাঁ তা একত্রে চলো, তুমি আড়ালে থাকবে। আমার যদি কিছু মানে বলতে দ্বিধাবোধ হয়, হ্যাঁ। তুমি ফাটাক করে আমার কানে কানে বলবে। বেশ ভালো। এসো। এদিকে আসো, এদিকে 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 এদিকে। সদাগর মশাই, হ্যাঁ নমস্কার 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 নমস্কার। হ্যাঁ, বলুন। ব্যাপারটা হচ্ছে বিয়ে দেবো ঠিক, তাহলে বিবেক দিন ধার্য করুন। হাত আরে কিছু লেনাদেনের ব্যাপার রয়েছে। ও পণ 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 নেবেন? হ্যাঁ হাসালেন যারা তালের ধন পাতালে শুকোয় হ্যাঁ হ্যাঁ শুকোয় শুকোয়, তার রাজ্যে শত শত কুষ্মাণ্ড হ্যাঁ হ্যাঁ গড়াগড়ি যায়, হ্যাঁ। তার কাছে কিনা পণ। আচ্ছা বলুন কি পণ নেবেন? বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বায়না। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বায়না। টাকা যদি আমায় দিতে পারো রে, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বায়না। ও লক্ষ লক্ষ টাকা হ্যাঁ যদি দিতে পারি তাহলে তাহলে বিয়ে বিবাহ হবে, হবে। আর না হলে হবে না। বলছি কিছু কমান। কিছু আর কি কমাবো, কমেই বলেছি আপনাকে। দিতে পারবে না বাবু, দিতে পারবে না। হ্যাঁ। বিয়া ভেঙে ও গেছে, বিয়া! বিয়া ভেঙে গেছে। আরেকটা কমান। আরে কি কমাবো বলবে ও বিহাই! কম হবে না বুঝেছি। আরে লক্ষ লক্ষ কেন বিহাই, কোটি কোটি দেব হে বানিয়া সদাগর হে, সদাগর হে পাঁচ বায়না। ও বিহাই! ও বিহাই! আরে আপনি আমাকে কি বললেন, ডবল দেবে? হ্যাঁ কোটি কোটি লক্ষ না, কোটি কোটি হ্যাঁ মানে কোটি কোটি। কি রে, কোটির কোটি দেবে? ওই শুনো, কি? কি হয়েছে গো? 5 লক্ষ টাকা যখন আমি চাইলাম না, হ্যাঁ তারা বলতে চাই কোটির কোটি কোটির কোটি কোটির কোটি, মানে শেষ যতক্ষণ তোমার দম আটকাবে না এত ততক্ষণ টাকা পর্যন্ত দেবে? তোমার গুনতি শেষ হবে না। তোমারই কথা ও বলতে বিহাই! হবে। এই যে বিহাই দাঁড়ান। এদিকে আসুন। আরে 22 বলো তো গুয়া বিহার। আরে 22 বলো তো গুয়া বিহার, পক্ষী সারি সুয়ারে বাড়ি, সদাগর রে বাড়ি, সদাগর রে, চাঁদ বানা। ও বাঁশি বানাবো? হ্যাঁ আরে চল সব বেশি পানি দেবো, চল বানাবো হে বানিয়া সদাগর হে, সদাগর হে পাঁচ বায়না। আরে বিহাই আরো বোন রয়েছে। কি বলুন? আরে অগ্নি পাথর সারি দিয়া যদি দিতে পারো রে, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বানা। অগ্নি মানে শাড়ি হ্যাঁ। কটা লাগবে বলুন তো? আরে একটা তো বলুন তো। আরে একটি শাড়ি কেন বিহাই, দুটি শাড়ি দেব হে বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে পাঁচ বায়না। এই, এই শুনুন, হায় ভগবান, আরে বিহাই বলুন। শুনুন শুনুন, হ্যাঁ হ্যাঁ বলুন। টাকা দিয়ে ওজন করে নেব আপনাকে আমি। হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে ওজন করে নেব। আচ্ছা ঠিক আছে। আপনি একটা শাড়ি চাইলেন, হ্যাঁ। আমি দুটো দিতে চাইলাম, কেন বলেন তো? কেন বুঝলেন না? কেন? এই তো এই দাঁড়ান, আরে ওইদিকে যাও না। দাঁড়ান 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 দাঁড়ান। আরে হাবু ওইদিকে কর। হ্যাঁ, দুটো দেবো কেন? কেন একটা শাড়ি চাইলে অগ্নিপাটে আমি দুটো দেবো, কেন জানেন? কেন দেবেন? মানে একটা আপনার মেয়ে, আমার মেয়ে। মানে আমার বৌমার জন্য, হ্যাঁ, হ্যাঁ। আর একটা আমার আরে এইদিকে বলেন, ওইদিকে কিছু আমার বিয়ার ঠাকুরের জন্য। আরে শুনুন শুনুন। দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা বৌমাকে দেবো, বিয়ানকে দেবো না? হ্যাঁ হ্যাঁ, শোনেন। ওই যে বলছে। আরে শোনেন। ও বিয়ান, ওগো তোমার কথাই আমি চেয়ে গিয়ে আজ তোমাকে ছুঁয়ে নিল, বিয়ে আমি দেবো। এই শুনো, হ্যাঁ কি কিছু বলবে? যখন আমরা পনে হেরে গেলাম, হেরে গেলাম, আমি হারিনি, তুমি হেরেছো। আমি হেরে গেলাম, তোমাকে ছুঁয়ে নিল, গঙ্গা জলে চান করাতে হবে আমাকে।
এখন নতুন বিহাই বলে কথা, হ্যাঁ। সব কিছু ডবল দিচ্ছে। আর জানো কি গো? আর কিছু নেবা? আর কিছু চেয়ে নাও। কি চাইবা? তুমি চাও এবার বিহাই যখন ছুঁয়েই নিল, তো তুমি এবার বলে দাও, বলো কিছু বলবে তো? কিছু চেয়ে নাও। অষ্টম বর সজ্জিত ও বলি বিহাই, বলুন। যখন আপনার সঙ্গে সবই কিছুতেই আমি হেরে গেছি, তবে একটি জিনিস আপনাকে বলবো। সেটি কি জানেন? কে বলুন? আমার কন্যা একটি, তবে আমি অষ্টমবর সজ্জিত করে আমার এই উজানি নগরে আসতে হবে। শুধু অষ্টমবর নয়, হ্যাঁ হ্যাঁ, যা বলবেন আমি তাই করব। ও সেটা তো করতে যাচ্ছি। আচ্ছা বলুন। বেশ, আমি কথা দিলাম। তাহলে শুনুন, আপনি যা চাইলেন হ্যাঁ হ্যাঁ আমি সব দিতে চাইলুম। হ্যাঁ আপনার সব কথা রাখলুম। হ্যাঁ আমি যদি একটি কথা বলি হ্যাঁ, তাহলে নিশ্চয়ই রাখবেন। অবশ্যই রাখবো। তাহলে আমার একটি কথা, এমন কি কথা বলুন? আপনি যা যা চাইলেন হ্যাঁ, আমি কিছুই দেব না। ও হাতে হাতে রেখে সত্য যখন করেছি বিআই মশাই। আপনার এতগুলো কথা রাখলাম, আমার একটি কথা রাখবেন না? কেন রাখবো না? হাতে হাতে দিয়ে সত্য করেছি বিআই, শোনো কথা শোনো, দিয়েছি যখন। হ্যাঁ আমি এতক্ষণ অরসিকতা করলাম। হ্যাঁ, হ্যাঁ। তবে শুনুন, আমার একটি সত্য রয়েছে। বলুন। যে কন্যা সহ্য করিবে হস্তুটি করে, হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে বিয়ে দেব আমি শ্রীমান দুর্লভনাখা। বিআই মশাই, আমি ভেবেছিলাম আপনি আমার কাছে কিছু অর্থ যা চেয়েছিলাম আপনি সমস্ত কিছু বললেন যে দেব না। আমি তাতে প্রস্তাবে রাজি হলাম। আপনি আমার বাড়িতে এসেছেন আপনার ছেলে বিবাহ দেওয়ার জন্য নয়, একমাত্র এসেছেন আপনি আমার মেয়ের কলঙ্ক লুটাবার জন্য। নবমহিমাহিক মহাশয়, আপনার মেয়েকে আপনি কতটুকু চেনেন জানেন? আমি জানি না, তবে আমার আত্মবিশ্বাস একবার যদি অনুমতি দেন, হ্যাঁ, এই রহস্যটি দণ্ডন হ্যাঁ, সেদ্ধ করে আপনার মান সম্মান অক্ষুণ্ণ রাখবে। বেশ, কিছুক্ষণ সময় দিন, অপেক্ষা করুন। আমার এই কন্যাকে দিয়ে আমি চেষ্টা করব। মন্ত্রীমশাই, এবারে হবে সতী বেহুলার আসল পরীক্ষা। মেনকা, ও গো স্বামী, শুনতে পেলে? আজ আমার এই কন্যা সতীর সেই পরীক্ষায় আজ কি হবে জানি না। ওই ঠাকুর, জানি না সেই মেয়েটির ভাগ্যে কি আছে। আমি যে কথা দিয়েছি, আমি কি পরাজিত হয়ে যাব? সত্যি যদি আজ জানির বুকে আমি পরাজয় হয়ে যায়, সকল পূজা বিন্দু হাসবে। বাচস্পতির কন্যা বিবাহ স্থির হয়ে বিয়ে ভেঙে গেল। ও গো স্বামী, মেনকা, যখন আমাদের গৃহে অতিথি এসেছে তাদেরকে যে আমরা বিমুখ হয়ে ফিরাতে পারি না গো। তাই তুমি আমার ওই বেহুলাকে ডেকে দাও। তাই হবে গো, তাই হবে। আমাদের মা বেহুলাকে আমি এই মুহূর্তে ডাক দেব। বেহুলা, বেহুলা, আজ তোমার দুই নয়নে জল কেন গো? বাবা, ও বাবা, বলিস রে বা, বলিস রে। এমন কি হয়েছে বলো না গো বাবা। আমি তোর এটা কত না নিষেধ করেছিলাম। ওরে বেহুলা, ছই ঘাটিতে তুই যাস রে চান করতে, সেই ছই ঘাটির জল ভালো নেই বাবা, জানি। আমি এমন কি অপরাধী করলাম গো? আমি তোর বিয়ে সম্পর্ক চুক্তিপত্র হেরে গেছি রে মা। এই যে রয়েছে আমার হস্তে লোহতত্ত্ব, এই লোহতত্ত্ব তুই যদি সিদ্ধ করে দিতে পারিস, তাহলে তাহলে জানবো আমি আমার ওই স্নেহ ভালোবাসার ছোট আদরের একমাত্র সতীর কন্যা বেহুলা না তোমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশ্রিত হয়ে যাবে রে। দাও বাবা দাও, বেহুলা রে, আমি সিদ্ধ করবো কিন্তু বাবা
এই উজানি নগরে মান সম্মান তুই রক্ষা কর মা, রক্ষা কর। মা, আজ তোমরা আমায় আশীর্বাদ করবে না গো? কেন করবো না রে মা? তুলে দিয়েছি আমি তোর ওই হস্তের রুহতন্ত, যেই আশায় আজ আমি তোর কাছে পরাজিত হব। যা মা যা, প্রতিদিন তুই চান করে রামায়ণ গীতা পাঠ পুজো অর্চন করিস ওই দেবীর চরণে। ওই দেবীর পুজো করে আজ তুই আমার উজানির বুকে মান সম্মান না। যা মা যা, তোমায় আমরা আশীর্বাদ করলাম মা, এই অষ্টকলা যেন সিদ্ধ হয় মা। ও ঠাকুর, আজ এই রাজঘরে আমাকে অষ্টদণ্ড লহর তুলায় সিদ্ধ করতে হবে গো। আমি যদি সিদ্ধ না করতে পারি, আমি যে অসতী হয়ে থাকি যাবো এই রাজঘরে। আমি সিদ্ধ করবো অষ্টকলায়। ওগো মা মনসা দেবী মা, আমায় রক্ষা কর। ও কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো। নাই করো তুমি, ললাতে কাটার দিয়ে মরিব এখনই। দাঁড়াও বেহুলা, না কান্দ সাইরো ঝিয়ারি, রক্ষা করিব জয় বিশ্বহরি। বলো বেহুলা বলো, কি বিপদে মা মা বলে করিয়াছ স্মরণ? তৃণমুষ্ট কুশপাতা পুড়ে হলো ছাই, তথাপি না সিদ্ধ হলো না অষ্টর খোলায়। ব্রহ্মদেবের নাম স্মরণ করে উনুন জ্বালাও, মোর নাম স্মরণ করে অষ্টলহকলায় সিদ্ধ করো, দেখবি অন্যে সিদ্ধ হয়েছে তোমার লহর কলায়। তাই হবে দেবী, তাই হবে। নম গো মনসা দেবী মা, নম নারায়ণী। মনসার নাম নিয়ে মা উনানো চলায়।
আমি সিদ্ধ করেছি বাবা। সিদ্ধ করেছো মা? হ্যাঁ, এই নাও বাবা। বেশ, জানি মা, জানি আমাদের এই উজানি নগরের মান সম্মান তুমি রক্ষা করতে পারবে মা, বলি বিয়াই তাই তো আজ মশাই করেছো। দেখুন, হ্যাঁ বলুন দেখুন সিদ্ধ হয়েছে। মন্ত্রীমশাই, দেখুন অন্যের ন্যায় সেদ্ধ হয়েছে। বেশ নবাব বৈবাহিক মশাই, হ্যাঁ, ওবের চাওয়া পাওয়া যখন পূর্ণ হয়েছে, হ্যাঁ, তাহলে অবিলম্বে শুভ বিবাহের শুভ দিন ধার্য করা হোক। বেশ, আপনি করুন আপনার সম্পূর্ণ সেই শুভ লগ্নে শুভ দিন। কথাই বলে শুভস্য শীঘ্রম, হ্যাঁ, হ্যাঁ, বিলম্বের নাহি প্রয়োজন। আগামী কাল হোক আপনার এই পুণ্যবাস ভবনে বেহুলা লক্ষ্মীধরের শুভ বিবাহ। বেশ, আপনারই কথাই আমি সমস্ত মেনে নিলাম। তবে শোনেন নববৈবাহিক মশাই, হ্যাঁ, আগামীকাল বিবাহ, হ্যাঁ, আর তো সময় নেই, তাই বলছিলাম আশীর্বাদের কর্মটা হ্যাঁ, সেরেই যাব। বেশ বিয়াই মশাই, আমি সবে কিছু আয়োজনই করছি, আশীর্বাদটা সেরে ফেলে দিন। বেশ, বেশ। আপনি ডাকুন, ব্যবস্থা করুন। কে আমরা কোথায় আছে বেহুলাকে নিয়ে আয়। সুধী দর্শক মন্ডলী, উজানের সমস্ত নরনারীকে বলা হয় আর সতী বেহুলার আশীর্বাদী হচ্ছে। আপনারা সকলে আসবেন, যে যা পারবেন যতটুকু পারবেন দান দক্ষিণা দিয়ে সতী বেহুলাকে বরণ করে যাবেন, মানে আশীর্বাদ করে যাবেন। আসুন, সকলে আসুন, সতী বেহুলাকে আশীর্বাদ করে যান। উলুধ্বনি দেবেন মায়েরা, মায়েরা সকলে উলুধ্বনি দেবেন। ছেলে মেয়ের বিয়েতে আশীর্বাদী হয় জানেন তো, ছেলে মেয়ের বিয়েতে আশীর্বাদ হয়। সতী বেহুলার কাল বিবাহ, আশীর্বাদ করবেন না? আসুন, সকলে আসুন, সবাই আসতে পারেন, আসুন। তোমরা করো আসুন মায়েরা, আসুন, বেহুলাকে আশীর্বাদ করে যান। ওগি চম্পলারো মামা শিরা করো আশীর্বাদ, ওগি উজানিরো মামা শিরা। আসেন দেবীরা, আসেন, লজ্জা পাবার কিছু নেই।
সবে মিলে করো আশীর্বাদ ওই উজানের মামা ছেড়া তোরা সবে মিলে করো আশীর্বাদ এই উজানের মামা ছেড়া যা মা, তোর যদি কিছু চাবার থাকে তুই শ্বশুর মশাইয়ের কাছে চেয়ে নে। না বাবা এই ভাই মশাই, হ্যাঁ ভাই হ্যাঁ মশাই। আশীর্বাদের কর্মসূচি সম্পূর্ণ হলো। হ্যাঁ। এবার তাহলে আমি আসি। নমস্কার। নমস্কার। নমস্কার।